গাইস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজের সামনে। আর আমার কোলে দেখতেছেন যে একটা শিশু বাচ্চা, সাথে কিছু প্রেসক্রিপশন ফাইল। এরপর যে ঘটনা ঘটবে আমার সাথে আসুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে এসেছি। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন, যদি আপনি বিপদে পড়ে যান তাহলে সেই বিপদ থেকে কিভাবে আপনি উদ্ধার হবেন। আসুন ভিডিওটি দেখা যাক। ভাই যাবেন নাকি? ভাই কই যাবেন ভাই? ভাই ঢাকা যাবো ভাই, আমার এই বাচ্চাটা খুব অসুস্থ ভাই, মেডিকেলে নিয়েছিলাম। এখান থেকে তারা বলছে যে এখন ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই, জরুরিতে। আপনি যাবেন ভাই? আমার তো একটা ভাড়া হয়েছে ভাই মাত্র, আপনি করে অফিস টানে দেন, দেখেন ওখানে ড্রাইভার ওখানে একটা দিয়ে দেন। আপনি যাবেন না ভাই? আমার ভাড়া হয়েছে ভাই। ঠিক আছে ভাই। ভাই কোথায় যাবেন? ভাই যাবো ঢাকা শিশু হাসপাতাল। যা যাবেন, চাপানি সমস্যা নাই। তো এখান থেকে ভাড়া কত ভাই? ভাড়া তো ভাই অনেকই, তাই কেমন কি আপনি দিবেন বলেন, সমস্যা নাই। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার এই বাচ্চাটা অসুস্থ হওয়ার পথে মেলা টাকা খরচ হয়েছে ভাই, আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই। বাচ্চাটা চিকিৎসা করতে করতে আমার কাছে এত টাকা নেই ভাই। আমার কাছে খালি ভাই এই যে দেখেন পকেটে অল্প কয়েকটা টাকা আছে, এখানে এই যে 300 টাকা আছে ভাই, 200-300 টাকা হবে। আসলে কি ভাই, পদ্মা সেতু হয়ে যাইতে হয়, আমাদের তো তেল খরচ আছে। তাই যেহেতু আপনি 300 টাকা নিয়ে আসছেন, তা আমাদের সেক্রেটারি আছে সংগঠনের, আমি সেক্রেটারি ডাক দিয়ে নিয়ে আসি, উনি একটা ব্যবস্থা আপনার করে দিবেন। ভাই দেন না একটা ব্যবস্থা করে ভাই, খুব ভালো হবে ভাই। আপনি দাঁড়ান, আমি ডাক দিয়ে নিয়ে আসি। হ্যাঁ ভাই যান, ভাই যান। ভাই এই যে আমাদের সেক্রেটারি সাহেবটা নিয়ে আসছি, উনি খুব ভালো লোক, ওনার সাথে কথা বলেন। কি সমস্যা? ভাই আমার বাচ্চাটা ভাই খুব অসুস্থ ভাই, এই যে এখানে ফরিদপুর মেডিকেলে নিয়েছিলাম, ডাক্তাররা কইতেছে ভাই বাচ্চাটারে খুব দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই। আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই, আমি গরিব মানুষ ভাই। বাচ্চাটার পিছনে চিকিৎসা কইরা আমার অনেক টাকা খরচ গেছে ভাই, আমার বাচ্চাটারে একটু বাঁচান না ভাই। ভাড়া চাইছে কত? এরা চায় ভাই 5-6 হাজার টাকা ভাড়া চাই ভাই, আমার তো গরিব মানুষ ভাই, এত টাকা তো দিবার পারতাম না ভাই। এখন আসে কত আপনার কাছে, কত দিতে পারবেন? ভাই বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই, এই যে আমার কাছে খালি টাকা আছে ভাই, এখানে এই যে 300 টাকা আছে, এছাড়া আর কোনো টাকা নেই ভাই। আপনারা যদি একটু আমার হেল্প করেন ভাই, তাহলে আমার বাচ্চাটা বাঁচবে ভাই। বুঝতে পারছি, 300 টাকা আপনার কাছে আছে, সেটা তো আপনার কাছে যেটা আছে আপনি বলছেন, কিন্তু একটা গাড়ি ঢাকায় যাইতে হইলে ধরেন আমি ওরে বললাম যে ভাই তুমি বেতন নিও না, বা আপনার কাছে প্রফিট নিল না, বাট ওর যে রাস্তার খরচটা আছে, কারণ তেল কিনতে হবে, তেলের টাকাটা তো আপনি দিতে হবে কমসে কম। আমি আপনার হেল্প কত দূর করতে পারবো, এর বাইরে তার আমার আসলে করণীয় কিছু নাই। এখন আপনার কি আত্মীয় স্বজন কেউ নাই কারো ঠিক আছে? ভাই গরিব মানুষের আবার আত্মীয় স্বজন ভাই, আমি চাই ভ্যান চালাই খাই ভাই। এখন ভাই আপনারা যারা আছেন ভাই, সবাই যদি আমার একটু সহযোগিতা করেন ভাই, তাহলে হয়তো আমার বাচ্চাটা হয়তো বাঁচবে ভাই। একটু দেন না ভাই আপনারা। কি টাকা পয়সা আছে কারো কাছে? কার কাছে কি আছে? ও ভাই আপনি খালি ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্সে। আচ্ছা আমি বলতেছি তো খরচের টাকা দিতে হবে, আপনার কাছে তো টাকা নাই। না ভাই এখন আপনার কাছে 300 টাকা আছে, আপনি ওই টাকায় তো কিছু হবে না। 50 টাকা আছে, কি করবো টাকা দাও। হ্যাঁ যা দাও, যে যা পারো দাও, বাইরে দাও। বিপদ আপদ মানুষের বইলে আসে না, তোমারও যে কোনো সময় আমার এরকম বিপদ আসতে পারে। দাও তো, তুমি তো গাড়ি নিয়ে যাবা। হ্যাঁ তোমার ও যাবে, ওরে পাঠাবো না লাভলে পাঠাবো? অসুবিধা নেই, আমি যাবো নামাজ পারি। তুমি যাও, বিপদে পড়ছে, তুমি তোমার কাছে টাকা নাই, পরে টাকা দাও। পরে পরে আসো, কাজ করতেছি। আচ্ছা আপনি করেন, এই বাংতি টাকাটা আপনার কাছে রাখেন, আপনি কিছু কিনে খান। এই 2000 টাকা সবাই মিলে আমি তোমারে দিলাম, এটা তোমার খরচের টাকা, ঠিক আছে? বাইরে নিয়ে সুন্দরভাবে ঢাকা শিশু হাসপাতালে নামাই দিয়ে আসবো। আর তোমার মালিক যদি কিছু বলে টাকার ব্যাপারে, আমাদের কথা বললে আমরা যদি লাগে আরো কিছু টাকা উঠাই দিব। উনি গরিব মানুষ, হয় ওনার বাচ্চারা যেন বাঁচে, দ্রুত যত দ্রুত পারো ওনার এটা উপচার দেয়। আচ্ছা ঠিক আছে, গাড়ি বের করো, গাড়ি বের করে ওনার যাই ওখানে ভর্তিটা করে। ও ভাই গাড়ি এটা ভাই? গাড়ি গাড়ি, হ্যাঁ এটা আপনি নিয়ে যাবো এখন। এই সামনে গাড়িটা সরাই দাও। এ ভাই 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 এদিকে আসেন, এদিকে আসেন। এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আসলে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে এই যে ওই যে দেখেন ক্যামেরা দেখছেন, ওই যে দেখেন এই যে ওই যে ক্যামেরা দেখছেন, এখানে একটা কিন্তু সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও হচ্ছিল। আমি আসলে ট্রাই করার চেষ্টা করছিলাম যে অনেক সময় হয়ে যায় যে এরকম অনেক গরিব মানুষ থাকে না আমাদের সমাজে, যে চিকিৎসার জন্য হাসপাতালে আসে, পরে তার উন্নত চিকিৎসার জন্য তার ঢাকা নেওয়ার পরে। তো শেষ পর্যায়ে এসে ভাইটি বলল যে আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্য আমি একটি শিক্ষণীয় ভিডিও করেছি। এজন্য ভিডিওটা আমরা করেছি যাতে করে কখনো যদি এরকম কেউ অসহায় মানুষ, গরিব মানুষ যদি বিপদে পড়ে যায়, তাহলে পাবলিক জনতা কিভাবে তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা, এজন্য ভিডিওটা করা হয়েছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মানুষ হিসাবে যদি আমরা মুসলমান ভাইয়ের প্রতি একটু দয়া দেখাই, আল্লাহ তাআলা আমাদের প্রতিও রহম করবেন। এজন্য আপনাদের সামনে যদি কখনো এরকম অসহায় ব্যক্তি পড়ে যায়, তাহলে অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন। এরকম ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।